আজকে একটু ভিন্ন রকমটা কি, জ্যামিতি দেওয়া আছে বোর্ডে এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটার ভিতরে একটি কর্ণ আঁকানো আছে এসি, অর্থাৎ এই এসিটার দৈর্ঘ্য কত। চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র থেকে এসি এর দৈর্ঘ্য কত। প্রশ্নটা দেখো, আমি এদিকে হই, ওই যে দেখো প্রশ্ন, এই যে দেখাচ্ছি চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এসি এর দৈর্ঘ্য কত। এটা ছোট শর্ট প্রশ্ন, এমসিকিউ, আমরা খুব সহজে করে ফেলবো। দেখো এটার মান দেওয়া আছে 5, তাহলে কিন্তু এ বির মানও 5, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান হয়। সুতরাং এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই। পিথাগোরাস বলেছে এটা একটি সমকোণী ত্রিভুজ হয়েছে। দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাই, এটা অতিভুজ। তাহলে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কত এ বি, এ বি স্কয়ার প্লাস ভূমি কত বিসি, বিসি স্কয়ার। বা এসিটি আমার দরকার, তাহলে এটা রেখে দিলাম। এ বির মান কত, এ বি, এ বির মান কিন্তু এই 5, অর্থাৎ এটা 5, যেহেতু এ বি আর সিডি সমান। আর এটা কত, বিসির মান কত 8। তাহলে এবার আমরা স্কোয়ার ওপাশে দিয়ে রুট ওভার করে দেবো। সুতরাং এ সি ইকুয়াল এই রুট ওভার, এই স্কোয়ার রুট হয়ে গেল 5 5 25 প্লাস 8 8 64 সমান, এটাকে রুট করলে কত হয় 8 9, 8 9কে রুট করলে কত হয় 9.43 সেন্টিমিটার। ধন্যবাদ সকলকে। আবারও দেখো, ক্লাসের সাথে থাকার জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তোমরা আমার এই ক্লাস বা ভিডিও এইগুলো যদি মনোযোগ দিয়ে দেখে যদি ভালো লাগে, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। প্রতিদিন আমার পাশে থাকবে, প্রতিদিন ইনশাল্লাহ এই টাইমে আমরা একটি করে ভিডিও আপলোড করি, কারণ যাতে করে যারা এসএসসি 2026 সালে এবং 2027 সালের শিক্ষার্থীদের যথেষ্ট উপকার হয়। দেখো প্রশ্নটা আবার দেখো, একটু বারবার ভিডিও দেখে বারবার দেখে শেখার চেষ্টা করো। এই রকম এই মানগুলো এসএসসি পরীক্ষায় এ বি সি ডি দিয়ে নাও থাকতে পারে, এক্স ওয়াই জেড বা যেটা থাকতে পারে, সমস্যা নেই।